সোনার চেয়ে মূল্যবান দারুচিনি যেভাবে সাধারণ মশলা হয়ে উঠল। দারুচিনি যা এক সময় ছিল মূল্যবান এবং বিরল মশলা, এখন সোনার চেয়েও মূল্যবান হিসেবে বিবেচিত এই মশলা। আজ সাধারণত রান্না করে সহজেই পাওয়া যায়। এই মশলার উৎপত্তি প্রাচীন মিশর এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে। আসলে দারুচিনি শুধুমাত্র খাদ্যের স্বাদ বৃদ্ধির জন্য নয়, ঔষধি গুণাবলীর জন্য বিখ্যাত। এখানে আমরা দারুচিনির উৎপত্তি, প্রস্তুতি প্রণালী এবং এটি কিভাবে প্রাচীন কাল থেকে আজকের দিনের সাধারণ মশলা হয়ে উঠেছে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দারুচিনি একটি বিশেষ ধরনের গাছের ছাল থেকে প্রাপ্ত মশলা। এই গাছের বৈজ্ঞানিক নাম সিনামন ভেরাম। তবে এর আরও বেশ কিছু প্রজাতি রয়েছে যা মশলা হিসেবে ব্যবহৃত হয়। মূলত ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং ইন্দোনেশিয়ার মতো উষ্ণ অঞ্চলে এই গাছগুলোর প্রচুর পরিমাণে জন্মে। দারুচিনির গন্ধ এবং স্বাদে প্রধানত সিনামালডিহাইড নামক এক রাসায়নিকের প্রভাব থাকে, যা এর একটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত সুগন্ধি এবং তীক্ষ্ণ স্বাদ প্রদান করে। দারুচিনির তৈরি করতে প্রথমে উপযুক্ত পরিপক্ক গাছ নির্বাচন করা হয়। সাধারণত 2 থেকে 3 বছরের দারুচিনির গাছের ছাল ছাড়ানোর জন্য উপযুক্ত। প্রথমে গাছের কাণ্ড বা ডালের বাইরের শক্ত অংশ কেটে ফেলে ভেতরের নরম ছাল সংগ্রহ করা যায়। এই ছাল কেটে পাতলা স্তর রোদে শুকানো হয়। শুকনোর সময় ছালগুলো গুটিয়ে যেতে শুরু করে এবং পরিচিত দারুচিনির কাঠির রূপ নেয়। এই দারুচিনির কাঠিগুলোই বাজারে মশলা হিসেবে বিক্রি করা হয় এবং বিশেষ প্রক্রিয়ায় এগুলোকে গোপনীয়তা রক্ষা করত তারা, যা এই মশলার দাম আরও বাড়িয়ে তোলে। 1500 থেকে 1600 শতকে ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে পর্তুগাল এবং নেদারল্যান্ডস, দারুচিনির সরবরাহ নিয়ন্ত্রণের জন্য এশিয়াতে তাদের উপনিবেশিক স্থাপন করতে থাকে। পরে ব্রিটিশরা এই নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং ধীরে ধীরে দারুচিনির সহজলভ্য মশলায় পরিণত হয়। আজকের দিনে দারুচিনি প্রধানত মশলা রূপে ব্যবহার করা হয়। মাংস, সবজি এবং বিভিন্ন ধরনের মিষ্টি পদেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। তবে দারুচিনি শুধুমাত্র খাদ্যের স্বাদ বাড়ানোর জন্যই নয়, এর ঔষধীয় গুণাবলীর জন্য সমাদৃত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দারুচিনি রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়া এটি প্রধানত এছাড়া এটি প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। দারুচিনি, যা এক সময় প্রাচীন সভ্যতার দামি ও সম্মানজনক মশলা হিসেবে ব্যবহৃত হতো, আজ বিশ্বব্যাপী রান্নাঘরে এটি সাধারণত মশলা হিসেবে পাওয়া যায়। এর স্বাদ, সুগন্ধ যেমন অপরিহার্য, তেমনি এর স্বাস্থ্য উপকারিতাও একে আরও মূল্যবান করে তুলেছে।